I don't speak Portuguese. I can speak English. হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, রিসেন্টলি দেখতেছি ইনস্টাগ্রামে এই ভিডিওটি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ভিডিওটি এডিট করবেন। গাইস, এই ভিডিওটি এডিট করতে আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপস। সেখানে আমাদের প্রয়োজন হবে একটি অ্যালাইট মোশন অ্যাপসের এক্সাম্পল ফাইল। গাইস, দুইটার লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা প্রথমে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করব। তো আমি অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এইবার এখানে টেমপ্লেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, টেমপ্লেট অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে একটি অপশন দেখতেছেন আপলোড এক্সাম্পল ফাইল, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এবার একটু আগে যে এক্সাম্পল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি সেই এক্সাম্পল ফাইলটি নিয়ে নিলাম। গ্যাস, এক্সাম্পল ফাইলটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সাম্পল ফাইলটি ইনপুট হয়ে যাচ্ছে। ওয়েল গ্যাস, এক্সাম্পল ফাইলটি ইনপুট হয়ে গেছে। এইবার উপর নেক্সট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে নিচে কানেক্ট টু টেমপ্লেট, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন টেমপ্লেটটি ইনপুট হয়ে যাবে। গ্যাস, এবার এখানে একটি অ্যালাইট মোশন ওয়াটারমার্ক দেখতেছেন। এই ভিডিও ডেসক্রিপশনে যে অ্যালাইট মোশন অ্যাপসের লিঙ্ক দিচ্ছি, আপনারা যদি ওটা ডাউনলোড করেন তাহলে এই ওয়াটারমার্কটি আসবে না। তো এবার আপনারা কিভাবে স্ক্রিনশটগুলো অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে প্রথমে এখানে তিনটি লেয়ার দেখবেন। তো প্রথমে দেখতেছেন প্রোফাইল লোগো। তো আমরা প্রোফাইল লোগোটি অ্যাড করব, তার জন্য যে প্রথম লেয়ার দেখতেছেন এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে কালার অ্যান্ড ফিল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এজি অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই প্রোফাইল পিকচারটি নিয়ে নিলাম। নেওয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে। তো এইবার আমরা সেম প্রোফাইল পিকচারটি আবার অ্যাড করব। তার জন্য মাঝখানে যে লেয়ারটি দেখতেছেন এই লেয়ারটার উপর ক্লিক করবেন। তো এই লেয়ারটার উপর ক্লিক করার পর এখান থেকে আবার এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এইবার এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি সেম ফটো আবার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি সেম ফটো আবার নিয়ে নিলাম। তো এবার 3 নম্বর যে লেয়ারটি দেখতেছেন এখানে আমাদের ইনস্টাগ্রামের একটি স্ক্রিনশট নিতে হবে। তো আপনারা এই যে এভাবে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো নেওয়ার পর এটা এখানে অ্যাড করে দিবেন। তার জন্য আমি 3 নম্বর নিচের লেয়ারটার উপর ক্লিক করব। 3 নম্বর নিচের লেয়ারটার উপর ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি একটি ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার নিয়ে নিলাম। নেওয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার স্ক্রল করে একটু সামনের দিকে চলে আসবেন। তো সামনের দিকে আসার পর এবার এখানে আরেকটি লেয়ার দেখতেছেন অ্যাড স্ক্রিনশট, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে এডিট গ্রুপ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে 3টি লেয়ার পেয়ে যাবেন। তো এখান থেকে 3টি লেয়ারে আমরা 3টি স্ক্রিনশট অ্যাড করব। তার জন্য প্রথম লেয়ারটার উপর ক্লিক করব। তো প্রথম লেয়ারটার উপর ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি ইনস্টাগ্রামের একটি স্ক্রিনশট অ্যাড করে নিলাম। তো এভাবে এখান থেকে 3টা লেয়ারে 3টি স্ক্রিনশট অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি সেম স্ক্রিনশট 3টি লেয়ারে অ্যাড করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু 3টি স্ক্রিনশট অ্যাড করা হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের 3টি স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা ফটো অ্যাড করবো, তার জন্য স্ক্রল করে একটু সামনের দিকে চলে আসবেন। তো সামনের দিকে আসার পর এবার যে ছোটো ছোটো লেয়ারগুলো দেখতেছেন এগুলোতে আমরা ফটো অ্যাড করব। তো প্রথমে আমি এই ছোট্ট লেয়ারে প্রথম ফটো অ্যাড করবো, তার জন্য এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রথম ফটোটা আমরা অ্যাড করে নিলাম। তারপর উপর প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেই ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার তারপর দেখতেছেন ছোটো ছোটো 2টি লেয়ার, এই 2টি লেয়ারে আমরা সেম ফটো অ্যাড করব। তো আমি একটি ফটো অ্যাড করে নিলাম। এভাবে এখান থেকে যেহেতু 2টা লেয়ার আমরা 2টা ফটো অ্যাড করব। তো এখান থেকে আমি সেম ফটো 2টা অ্যাড করতেছি। গ্যাস, এভাবে আপনার ফটোগুলো অ্যাড করে নেবেন। যেখানে একটি লেয়ার সেখানে একটি ফটো অ্যাড করবেন, যেখানে 2টি লেয়ার সেখানে সেম ফটো 2বার অ্যাড করবেন। তো এখান থেকে আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি।
ওকে গাইস, আমাদের ফটোগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা ভিডিও প্রথম থেকে চলে আসবো। ভিডিও প্রথম থেকে আসার পর নিচে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে অডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে ভিউ অল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে অডিওটি অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি অডিওটি অ্যাড করে দিলাম। গাইস এই মিউজিকটি অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে Alight মোশন এক্সাম্পল ফাইল দিয়ে খুব সহজে এই ভিডিওটি এডিট করতে পারবেন। তো ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর উপরে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ফর ফ্রি এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।